দাদা, বিধায়ক থেকে লোকসভার প্রার্থী দল অনেক বড় দায়িত্ব দিয়েছে। কিভাবে মানুষের কাছে যাচ্ছেন, কি বিষয়কে সামনে রেখে যাচ্ছেন? উন্নয়ন, ডেভেলপমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অরিজিনালি পাবলিক লিডার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছে, এটা কেউ মমতা ব্যানার্জিকে দাবি করেনি। আমরা যখন তৃণমূল করতে যাই, আমি ভাবিনি মমতা ব্যানার্জি এত করবে। আমি নিজে ভাবিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত পরিকল্পনা নেবে। লক্ষ্মীর ভাণ্ডারে যে সম্মানটা মহিলারা পেয়েছে, এটা কোনো সরকার দেয়নি। ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম নারী শক্তির জয় হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিল নারীদের, মায়েদের। এক্সেপশনাল। মাথা নত হয়ে যাচ্ছে সব রাজনৈতিক দলের, যারা এটা কোনোদিন ভাবেনি। মানে কাজ করার মানসিকতাও যদি কারো থাকে, তার নাম মমতা ব্যানার্জি। ছাত্রছাত্রী বলুন, বাচ্চাই বলুন, বুড়ো বলুন, চিকিৎসা বলুন, খাদ্য বলুন, ওল্ডে পেনশন বলুন, আদিবাসী বলুন, বাউরি বলুন, হাড়ি বলুন, মুসলিম বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, জৈন বলুন, অনলি দ্য লিডার মমতা ব্যানার্জি। এক্সেপশনাল লিডার। ইন্ডিয়াতে সেকেন্ড নেই। সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে পাওয়া যাবে না। কদিন আগে বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন এখানে প্রচার করতে, আপনার সমর্থনে একাধিক কথা বলেছে, আপনার সময় আপনাকে জেতাবার কথা বলেছেন। এই বিষয়গুলো কি প্রচারের কাজে লাগাচ্ছেন? এটা তো উনি পাবলিকলি বলেছেন, পাবলিকের কাছে অ্যাপ্রোচ করেছেন। অবভিয়াসলি মানুষের কাছে তো আমরা বলবো যে দিদি বলেছেন কাজ করার সুযোগ দিন, এই সিটটা দিন, আমি দিল্লি গিয়ে কাজ করব। বিধায়ক হিসাবে আপনি অনেকগুলো কাজ করেছেন বাঁকুড়া বা পুরো অঞ্চল থেকে। আপনার লোকসভার প্রার্থী মানে লোকসভা যদি জয় হয়, তাহলে সেক্ষেত্রে কী কী কাজ? আমার প্রথম কাজ যেটা হচ্ছে রেলের কাজ বন্ধ রেখেছে এই গভর্নমেন্ট, সেই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, ওগুলো ধরবো। একটা জলের বড় প্রকল্প হবে এখানে, সেই প্রকল্পটা আটকে আছে, সেটা করবো। এরকম অনেকগুলো আছে প্রকল্প যেগুলো আমাদের করতে হবে। পানীয় জলের একটা সমস্যা আছে, রেলের সমস্যা আছে, রেল প্যাসেঞ্জারদের সমস্যা আছে আসানসোল যাওয়ার জন্য আদ্রা থেকে। রেলে প্যাসেঞ্জারের ভাড়া নিয়ে নিচ্ছে, এক্সপ্রেসে ভাড়া নিচ্ছে প্যাসেঞ্জার ট্রেনে, এগুলো অবিচার হচ্ছে, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হবে। আপনার যে বিরোধী প্রার্থী বিজেপির সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, তিনি প্রচারের বিভিন্ন দুর্নীতিকে ইস্যু করে প্রচার চালাচ্ছেন। আপনি সেটাকে আরে ওরাই তো দুর্নীতির দল। ওরা 1500 কোটি টাকা মেরে দিল। ওরা ব্যাংক ন্যাশনালাইজ করছেন, ব্যাংকগুলোকে ওরা আপনার বেসরকারি করে দেবে, এলআইসিটাকে ওরা শেষ করে দিল, ওরা রেলটাকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। ওরা তো ডাকাত, ওরা চোর নয়, ডাকাত। কোটি কোটি টাকা লুণ্ঠন, লাল টাকা কালো টাকা করে লুটপাট করে দিল, দেশটাকে তো শেষ করে দিল ওরা। অর্থনৈতিক অবস্থা দেশের ভালো না। মুখে বড় বড় কথা বললে কি হবে, কাজে তো নেই। এই যে এই বিষয়গুলো 100 দিনের কাজ বা বকেয়ার এই বিষয়গুলো নিয়ে তুলছেন। 100 দিনের কাজটা তো বন্ধ করে দিল ওরা, যেটা ম্যান্ডেটারি, যেটা গভর্নমেন্টের, ইন্ডিয়া গভর্নমেন্টের বলা আছে মানুষকে কাজ দিতে হবে 100 দিনে, সেটা তো ওরা ফেল করেছে না। ওরা বাড়ির টাকা দিচ্ছে না, ওরা 100 দিনের টাকা দিচ্ছে না, কাজ করিয়ে টাকা দিচ্ছে না। এদের মুখে শোভা পায় না এসব। আমি যখন ছিলাম বাঁকুড়ায় জেলা পরিষদের সভাধিপতি, সেই সময় অনেক বাঁকুড়ার রাস্তাঘাট হয়েছে। 1000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি গ্রামীণ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, অনেক পুকুর পুষ্করিণী তৈরি করেছি। আমি কতগুলো ট্যুরিজম এরিয়া তৈরি করেছি, তারাপুর ঝিল করেছি, আমি মুকুটমণিপুর তৈরি করে সাজিয়েছি, আমি গাংদুয়া ড্যাম করেছি, সালতলা একটা প্রজেক্ট করেছি, আমার বিষ্ণুপুরের জয়পুরে আমরা একটা করেছি, সবুজ দ্বীপ, রায়পুরে সমুদ্র বাঁধ করেছি, জয়পুরে অনেক ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ হয়েছে। ন্যাচারালি মানুষের একটা আশীর্বাদ পাবো আমি, এটা আমার আশা আছে। আমাকে মানুষ ফিরিয়ে দেবে না, কারণ আমি কাজ করার জন্য ভোট চাইছি, অন্য কিছু নয়। আমি তালডাংরার বিধায়ক হিসাবে 200 কোটি টাকার একটা বড় রাস্তা হচ্ছে পুরো এলাকা ধরে। আপনার ছোট ছোট 20 কোটি টাকার রাস্তা হচ্ছে গ্রামীণ, একটা 4 কোটি টাকার রাস্তা হচ্ছে। আদিবাসীদের আমি মাঠ বানিয়ে দিয়েছি, পুকুর বানিয়ে দিয়েছি মেয়েদের স্নান করার জন্য, করেছি অনেক কাজ এমএলএ হিসাবে।
আপনি ট্যুরিজমের কথা বলছিলেন, এই ট্যুরিজম বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চল একটা বড় ট্যুরিজমের জায়গা, এই বিষয়টাকে দিল্লিতে তুলে ধরবেন আগামী দিনে? দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। আমার বিষ্ণুপুরের যে ট্যুরিজম, আপনার ধর্মীয় জায়গা, আপনার জঙ্গলমহল এরিয়া, মুকুটমণিপুর, গাঙ্গুদুয়া ড্যাম, তারাপুর ঝিল, আপনার জয়পুর, এগুলো তো মোটামুটি তো হয়েছে। আপনার আরেকটা বর্দি পাহাড়, একদম জঙ্গলের মাঝে সুন্দর পাহাড়ের নিচে একটা ভালো টুরিস্ট এরিয়া হয়েছে, যে রায়পুরে হয়েছে। এটা মানুষ তো আকর্ষিত, খুব ভিড় হয়তো, আমরা জায়গা দিতে পারি না মুকুটমণিপুরে 1 জানুয়ারি 31 ডিসেম্বর। এই বিষয়টাকে কি দিল্লিতে আরো একবার তুলে ধরবে যে এটাকে যদি আরো ভালো করে? এই ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য মুকুটমণিপুর রেলটা দরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আরম্ভ করেছিল। বাট আই এম ভেরি সরি টু ইনফর্ম ইউ যে দিস গভর্নমেন্ট ইজ ফেল। এরা টাকাই দিল না রেল বাজেটে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আরে আমার মন্ত্রী ছিল জেলায়, সেন্ট্রাল মিনিস্টার, তিনিও করলেন না, তিনি কিছুই করলেন না, শিক্ষারও কিছু করলেন না, রেলটারও করলেন না, ট্যুরিজমের দিকেও তাকালেন না। কিন্তু প্রচারের রেল কি তিনি হাতিয়ার করছেন, বলছেন রেলের এত উন্নয়ন হচ্ছে? রেলের উন্নয়ন কোথায় হয়েছে? Hall ওই তো station- হয়েছে। রেলের উন্নয়ন কী হয়েছে জানেন? প্যাসেঞ্জার ট্রেনগুলো চালাচ্ছে আদ্রা হয়ে আসানসোল, সেখানে ভাড়া নিচ্ছে আপনার এক্সপ্রেস ট্রেনের। এই উন্নয়ন? কী উন্নয়ন হয়েছে? রেলে একটা হাসপাতাল করার কথা ছিল, করলো না কেন? বড় হাসপাতাল হলে লোককে ভেলোর যেতে হতো না, রেল যদি করতো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, করেনি। রেলের কোনো ভালো কাজ করেনি। পুরুলিয়ার লোকেরা কত কষ্টে যায় জানেন? আসানসোল খবর নেবেন, জানতে পারবেন। রেলের উন্নয়ন হয়নি।